নমস্কার। আপনারা শুনছেন রাত জাগা গল্প। আমার নামটা গোপনীথা। আজকের গল্প হলো প্রেতের আতিথ্য, কার্তিকেয় চন্দ্র রায়। গল্পটা একটু আলাদা অন্য দিনের চেয়ে। যাই হোক, শুনুন। যদি ভালো লাগে আপনাদেরকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা অবশ্যই লাইক করবেন এবং আমাদের গল্প যদি শুনতে ভালো লাগে তাহলে নিচে ডেসক্রিপশনে দেওয়া মেল আইডিতে আমাদেরকে কোনো গল্প পাঠাতে পারেন আপনাদের পছন্দ। আমরা সেটা অডিও বুক ফরম্যাটে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমরা বাল্যাবস্থা হইতে এই কাশিম বাজারের অনেক ভূত প্রেতের গল্প শুনিয়া আসিয়াছিলাম। যাহারা তথায় যাইতেন তাহারাই আসিয়া নানাবিধ প্রেতজনির গল্প করিতেন। যদি আমাদের বিশ্বাস থাকিত তাহা হইলে আমরাও অনেক ভূত দেখিতে পাইতাম এবং ফিরিয়া আসিয়া তাহাদের গল্প সকলকে শুনাইতাম। কবিগুলি যে কেবল অলৌকিক গল্পের একচেটিয়া করিয়া রাখেন এমন নহে। অন্য লোকেও ছন্দে অন্য লোকেও ছন্দে রচিতে না পারুন সাধারণ বিশ্বাস্য অনেক অদ্ভুত কাহিনী কল্পনা করিয়া প্রকাশ করেন। আমি ঐরূপ যে সকল গল্প শুনিয়াছি তাহার মধ্যে একটি নিম্নে লিখিতেছি। ইহার বক্তা অতি ভদ্রলোক ছিলেন এবং তাহার বর্ণিত ভূত তিনি স্বচক্ষে দেখিয়াছিলেন তাহা শপথপূর্বক কহিয়াছিলেন। ভূত বক্তা কহিলেন যে, একদা মুর্শিদাবাদ হইতে আসিবার সময় সন্ধ্যার প্রাক্কালে আমি কাশিম বাজারের উপনীত হয়েছিলাম। দুই এক বাটিতে যে লোক দেখিলাম তাহারা আমাকে স্থান দিল না। এ স্থানের ভৌতিক বৃত্তান্ত পূর্বে শ্রুত থাকাতে আশ্রয় পাইতে যতই বিলম্ব হইতে লাগিল আমি ততই ভীত ও চিন্তিত হইতে লাগিলাম। শেষে কি সন্ধ্যাকালে একটি বাটিতে প্রবেশ করিয়া অতি উচ্চৈঃস্বরে কহিলাম যে স্থানাভাবে ব্রহ্মহত্যা হয়, আমাকে একটু স্থান দিয়া প্রাণদান করুন। বাটির মধ্য হইতে কেহ কহিল যে, আপনি এদিকে আসুন। আমি আহ্লাদিত চিত্তে অন্তঃপুরে প্রবিষ্ট হইলাম, কিন্তু ব্যক্তিমাত্র দেখিলাম না। একটি কুঠারি হইতে কেহ কহিল, ওই ঘরে অতিথি সেবার সমস্ত সামগ্রী আছে, আপনি যাইয়া প্রদীপ জ্বালুন ও হাত পা ধুইয়া বিশ্রাম করুন, ঘরে তামাকটিকে দেশলাইয়াছে। আমি পীড়িত ও আমার কেহ নাই। এই কথা শুনিয়া ভাবিলাম, যাহাই হোক ভূতের গ্রামে একটা স্থান তো পাইলাম। প্রদীপ জ্বালিয়া পা ধুইলাম ও তামাক সাজিয়া খাইলাম। ভাবিলাম রাত্রিতে আহার নাই হইল। কিঞ্চিৎকাল পরে ওই ব্যক্তি কহিল, আমার বাটি অতিথি উপবাসী থাকিতে পারিবেন না। ওই চালায় গাভী আছে, তাহার দুগ্ধ দুহিয়া ও কুলুঙ্গিতে যে চাল ও চিনি আছে তাহা দিয়া পরমান্ন রন্ধন করো, দুইজনের মতো যেন হয়। আমি উত্তর করিলাম, আমি ব্রাহ্মণ সন্তান, গাই দুইতে জানি না। তিনি কহিলেন, গরুটি অতি শান্ত, দুহিতে তোমার কোনো কষ্ট হইবে না। যদি না পারো তবে প্রস্থান করো। আমি সে রাত্রিতে কোথায় যাই? সুতরাং গাই দুহিয়া পরমান্ন প্রস্তুত করিলাম এবং দুই পাথরে ঢালিলাম। পীড়িত ব্যক্তির নাকি স্বর হইয়া থাকে বটে, পীড়িত ব্যক্তির নাকি স্বর হইয়া থাকে বটে, কিন্তু এ লোকটি একবারও আমার নিকটে আসিল না ও আমাকেও নিকটে ডাকিল না। ভূতই বা হইবে এইরূপ চিন্তা করিতেছি, এমন সময় ওই ব্যক্তি কহিলেন যে, তুমি যাহা ভাবিতেছ তাহা ঠিক।
কিন্তু তুমি আমার কথা শুনিলে তোমার কোনো বিপদ হইবে না? পরমান্ন এক পাত্র রোয়াকে রাখিয়া দাও, দ্বিতীয় পাত্র তুমি খাও। ইহা না করিলে তোমার বিপদ ঘটিবে। আমি ইচ্ছা না থাকিলেও আহার করিলাম, এবং রোয়াকে সপ সপ শব্দ হইতেছে। শুনিয়া বুঝিলাম যে ভূত মহাশয় ভোজন করিতেছেন। হঠাৎ বহির্দিকে 24-25 হাত পরিমাণ একখানি হস্ত রোয়াক হইতে নিকটস্থ গর্তের জলের পাথর ধুইয়া তুলিতেছে। আমার সর্বশরীর শিহরিয়া উঠিল। যা করেন মা দুর্গা বলিয়া শয়ন করিলাম। ভূত মহাশয় পুনরায় কহিলেন, পশ্চিম দিকে আমার ভাইয়ের বাটি আছে, প্রাতে তথায় যাইয়া তাহাকে কহিবে যেন গয়ায় যাইয়া শীঘ্র আমার পিণ্ড দেয়। আমি উত্তর করিলাম, আচ্ছা, তাহাই করিব। নিদ্রা কিছুমাত্র হইল না। প্রভাত হইবা মাত্র যাত্রা করিলাম, কিন্তু গ্রামের বাহিরে যাইবা মাত্র এক ভয়ঙ্কর আকার সম্মুখে আসিয়া কহিল, আমার ভাইকে যে কথা বলিবার অঙ্গীকার করিয়াছিলে তাহা বলিয়া আইসো, নতুবা তোমার ঘাড় মোটকাইয়া দিব। আমি কহিলাম, ভূত মহাশয়, তোমরা দিবসেও বাহির হইয়া থাকো তাহা জানিতাম না। যা হোক, তোমার ভাইয়ের কাছে চলিলাম। ভূত তৎক্ষণাৎ অদৃশ্য হইল। আমি পুনরায় নগর যাইয়া ভূতের ভাইকে ওই কথা বলিয়া প্রস্থান করিলাম।